নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছো, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট একটা ব্লগ। আশা করব তোমরা আমার সাথে একদম শেষ অবধি থাকবে। তো আজকে ছিল সোমবার দিন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমেই ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, কারণ বাবার পুজো দেওয়া ছাড়া আজকে কোনো কিছুই খাবো না। সোমবার দিন আমি যেটা করি আর কি। তো এই যে ফুলের মাসির কাছ থেকে ফুল এনে পুজো টুজো দিয়ে একদম রেডি, কারণ পুজোটা দেওয়ার পর যেটা একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেটা আর পৃথিবীর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না, আমি খুঁজেই পাই না আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন একটু খাওয়ার নিয়ে বসবো। আর এদিকে দুই ছেলের অবস্থা দেখো, এক ছেলে পা তুলে বসে আছে, আরেকজন হচ্ছে কলম আর খাতা নিয়ে বসে আছে। রিধান অবশ্য তখন পড়াশুনো করেছে, আর এখন অলরেডি কিন্তু বাজে প্রায় 11:30টার মতো। ওর স্কুলটা এখন বন্ধ হয়ে আছে, তো যার জন্য ওই যে ঘরের মধ্যে পড়াশোনা চলছে। আর গরমের কারণে স্কুল তো এখন সব স্কুল এখন বন্ধ করে দিয়েছে আমাদের এখানকার। তো যাই হোক, বাচ্চারা ঘরে পড়াশুনো করছে, বাচ্চারা ভালো থাকলেই হয়। এদিকে আমি চাটা খেয়ে দিয়ে নিয়ে এদিকে হচ্ছে বাজারগুলো গুছাচ্ছি। এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে আনা হলো আর এদিকে ফ্রিজটা নষ্ট হয়ে এমন একটা বেগতিক অবস্থায় পড়েছি যে কি বলবো, যাই আনছে তাই নষ্ট হচ্ছে। কারণ আমরা দুজন মানুষ, বাচ্চারা তো আর অত কিছু খায় না। আর দেখা যায় যে আমরা দুইজনে মিলে এত কিছু শেষও করতে পারি না। ওই পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো লাগে, এগুলো তো করতেই হয়। আর আজকে একজন গেস্ট আসার কথা ছিল, তো যার জন্য একটুখানি চিকেন আনলো, এটাও একেবারে রান্না করে রেখে দিব। তারা হচ্ছে রাত্রেবেলা আসবে। তো যাই হোক, আমি ওই জন্য আর কি রান্নাবান্নাটা শেষ করে রাখবো। আজকে আসবে বলতে আমার মা আর বাবা আসার কথা ছিল, তো তারা আসবে বিকেলবেলা, কিন্তু রাত্রেবেলা তো না খেয়ে যেতে দেবো না। তো তার জন্য আর কি সব কিছু প্রিপারেশন করে রেখে দেবো, কারণ রাত্রেবেলা এত পরিমাণ হচ্ছে গরম লাগে যে কোনো কিছুই করা সম্ভব হয় না। তাই এদিকে যে পুঁই শাক দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করলাম, আর এদিকে চিকেনের তরকারি করে রাখলাম। আর রাত্রেবেলা কোনো একটা ভাজাভুজি করে নিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এদিকে করলা সিদ্ধ করে নিয়েছি, এটা ভর্তা করব রিধানের বাবার জন্য। তো ওর হচ্ছে প্রচুর পরিমাণে ডায়াবেটিস আছে, তো এটাও প্রতিদিন রেগুলার খায়। আমার তো পছন্দই না, কিন্তু ও খায়। কিভাবে খায় আসলে বলতে পারি না, আসলে যার অসুখ তার তো খেতেই হবে। তো যাই হোক, এদিকে মোটামুটি এটা হতে থাকছে। আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, এটাও হয়ে নিলে আমার মোটামুটি আজকের রান্নাবান্না এখানে শেষ হয়ে যাবে। আর সোমবার দিন যেটা করি, মোটামুটি সোমবার না আসলে প্রতিদিনই এখন যা করছি, সকালবেলা যা তা রান্না করে রেখে দিচ্ছি। আর এই যে মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম, আর এখানে বিকালবেলা মা আর বাবা, নিশা সবাই এসে গেল। আর